মাঝের সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছ, সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের গণিতের ক্লাস শুরু করছি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর অনুশীলনীর 3 থেকে 7 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আজকে তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটিকে না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এটি একটি গণিত বিষয়ের ক্লাস। যদি তোমরা এই ক্লাসটিকে টেনে দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অনুরোধ থাকবে। তো দেখো, আলোচনা করব আজকে 3 থেকে 7 পর্যন্ত সমস্যা। তো প্রথমে 3 নম্বর সমস্যাটি আমরা সমাধান করি। দেখো এখানে কি আছে, যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান বের করো। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে a + b এর মান। আর a + b এর কোনো অনুসিদ্ধান্ত অথবা কোনো সূত্র আমাদের বইয়ে দেয়া নেই। দেওয়া আছে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত এবং সূত্র। তো আমরা যেটা মান নির্ণয় আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো আমরা a + b হোল স্কয়ার থেকে a + b এর মান বের করব। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেখো a - b = 4, ওকে। তারপরে ab = 60। এই দুটি মান আমাদের জন্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা a + b এর মান বের করব। তো আমরা লিখতে পারি, সুতরাং a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ এই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে দেখো, আমরা যদি মান বসিয়ে দিই, a - b এর মান দেওয়া আছে 4, তাহলে আমরা লিখব 4² প্লাস 4 ইনটু এখানে ab এর মান দেওয়া আছে 60, আমরা লিখব এখানে 60, ওকে। তারপর যদি আমরা গুণ করি, দেখো যদি 4² কে আমরা লিখতে পারি যে 16 প্লাস এখানে যদি আমরা 60 কে 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 240। তো এবার আমরা দুটো যদি যোগ করি আমরা পাচ্ছি 256। এখান থেকে আমরা a + b এর মান বের করব। সুতরাং a + b = যদি হোল স্কয়ারকে আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে হয় প্লাস মাইনাস √256, অর্থাৎ যদি √ওভার হয় তাহলে সেখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুটি মানে আসবে। তো দেখো এখানে 256 এর বর্গমূল হচ্ছে 60। তো আশা করি সহজ সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। a + b = আমরা পেয়েছি যে প্লাস মাইনাস 16। তো দেখো এবার পরবর্তী সমস্যাটি যদি আমি সমাধান করি তাহলে এখানে দেওয়া আছে যে a + b = 9m এবং ab = 18m²। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে a - b এর মান। তোমরা জানো যে a - b এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত দেয়া নেই, দেয়া আছে a - b হোল স্কয়ার। তো এখান থেকে যদি আমরা বের করি, দেখো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m², ওকে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে a - b হোল স্কয়ার। সুতরাং a - b হোল স্কয়ার = কি, আমরা এখানে a + b হোল স্কয়ারের ক্ষেত্রে ভিতরে মাইনাস দিয়েছি, ব্র্যাকেটের ভিতর বাইরে প্লাস দিয়েছি। এখন এখানে - b হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে দিব প্লাস a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো দেখো এখানে এবার আমরা কি করব, মান বসিয়ে দিব, অর্থাৎ a + b এর মান দেওয়া আছে 9m, তাহলে আমরা লিখব 9m হোল স্কয়ার। দেখো তারপরে মাইনাস 4 ইনটু ab এর মান দেওয়া আছে 18m², ওকে। তো এখানে আমরা এখন যেটা করব সেটি হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81।
তাহলে আমরা লিখতে পারি যে 81 m স্কয়ার। এখানে যদি আমি 18 কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি 72 m স্কয়ার। তো যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি 9 m স্কয়ার। তো আমি লিখতে পারি সুতরাং a মাইনাস b ইকুয়াল পূর্বের ন্যায়, অর্থাৎ এখানে যদি রুট ওভার কা স্কয়ারকে আমি এর পাশে নিয়ে যাই তাহলে রুট প্লাস মাইনাস রুট ওভার 9 m স্কয়ার। আমি লিখতে পারি প্লাস মাইনাস 9 এর বর্গমূল হচ্ছে 3 অর্থাৎ 3, আর এখানে রুট ওভার এবং স্কয়ারে যদি কাটা যায় তাহলে থাকবে m। তো এটিও ছিল সহজ একটি সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই দুইটি সমস্যায় সমাধান করতে পারবে। তো পরবর্তী দেখো সমস্যাটি যেটি রয়েছে 5 নাম্বার সমস্যাটি আমি সমাধান করব। তো এটি দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তো আমরা এক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে, আমরা জানি যে মান নির্ণয়কের যে মান দেওয়া থাকবে প্রথমে আমাদেরকে সে মান লিখতে হবে। দেওয়া আছে x - 1/x = 4। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে, তার মানে এখানে দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আরেকটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো আমরা জানি যে 4 ঘাতের কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই আমাদের বইয়ে। তো আমরা কি করব, এটাকে ভেঙে স্কয়ার নিয়ে যাব। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ 2 এ 2 যদি আমি গুণ করি 4 হবে, এখানেও স্কয়ার স্কয়ারে গুণ করলে 4 হবে। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, যে এটাকে যদি আমরা টোটাল a ধরি, অর্থাৎ x স্কয়ারকে যদি a ধরি আর 1/x স্কয়ারকে যদি আমরা b ধরি, তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত থেকে আমরা এটি করব। দেখো এখানে লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। যে তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটি অনুসিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে। তো যদি আমরা এটাকে উপরে নিচে কেটে দিই, অর্থাৎ তো দেখো আমরা যদি x স্কয়ার কে ধরি আর 1/x স্কয়ার কে b ধরি, তাহলে আমরা কি পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে আমরা লিখব যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটি আমরা ব্যবহার করব, হোল স্কয়ার। তারপর ব্র্যাকেটের বাইরে যে -2 আছে আমরা সেটি লিখব। তো এখানে দেখো আমরা পূর্বে প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করেছি, এখন মাইনাসের ব্যবহার করেছি, কারণ সর্বশেষ যে অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব সেটি মানের উপর ডিপেন্ড করবে। মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। তো এখানে দেখো এবার আমরা কি করব, মান বসিয়ে দিব। x - 1/x এর মান 4 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে 4 স্কয়ার প্লাস, এখানে যদি আমরা x এ কেটে দিই তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2 এটি দাঁড়ায়। তো পরবর্তীতে আমরা দেখো কি লিখব, তাহলে এখানে যদি আমরা লিখি ইকুয়াল 4 স্কয়ারকে আমরা লিখতে পারি 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এবার 16 প্লাস 2 18 হোল স্কয়ার মাইনাস 2। ওকে, তো 18 হোল স্কয়ার যেটা, সেটাকে আমরা লিখব 324 মাইনাস 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 322। তো দেখো আশা করি এই সহজ সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো আমাদের, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড
প্রমাণ করতে সক্ষম হয়েছি। দেখো এখানে আমাদের 322 প্রমাণ করার জন্য বলছে, ঠিক আমরা সেটি প্রমাণ করতে পেরেছি। সুতরাং আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো আশা করি আমার এই অঙ্কটি অর্থাৎ এই সমস্যাটিও তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী সমস্যার সমাধান আসি। দেখো তো পরবর্তী সমস্যাটি হচ্ছে 6 নাম্বার। এটাতে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে 2x plus 2/x equal 3। এই মান থেকে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত সেটি বের করব। তো এখানে দেখো আমি যদি 2 কে কমন করি তাহলে পাচ্ছি x plus 1/x equal 3। তো বা x plus 1/x equal 3/2, অর্থাৎ আমি এখানে 3/2 পাচ্ছি x plus 1/x এর মান। তো এখান থেকে আমি সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর অনুসিদ্ধান্ত যদি লিখি তাহলে আমি কি লিখতে পারি যে x plus 1/x হোল স্কয়ার মাইনাস 2x into 1/x। এবার x x আমরা কেটে দিব। তারপর দেখো এখানে যে x plus 1/x এর মান রয়েছে সেটি হচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো 3 স্কয়ারকে আমরা লিখতে পারি 9, 2 স্কয়ারকে লিখতে পারি 4 মাইনাস 2। ওকে, তারপর যদি আমরা এটা লসাগু করি সেটি পাবো 4, তাহলে হবে 9 মাইনাস 4 কে যদি 2 দ্বারা গুণ করি 8, তাহলে 1/4। आंसर হবে 1/4। তাহলে এই 7 নাম্বার সমস্যাটি অত্যন্ত সহজ একটি সমস্যা। ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে মান থেকে 2 কমন করে x plus 1/x এর মান বের করে নিতে হবে। তারপর আমরা এটার a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত ব্যবহার করে অঙ্কটি আমরা সমাধান করব। এবার দেখো 7 নাম্বার যে সমস্যাটি রয়েছে সেটি আমরা কিভাবে সমাধান করব। দেওয়া আছে দেখো দেওয়া আছে a plus 1/a equal 2। ওকে, তো আমরা লিখতে পারি দেখো এখানে আমাদেরকে প্রুভ করতে হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, অর্থাৎ এই দুটি অংশের সমান মান আমাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে সেক্ষেত্রে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল, অর্থাৎ এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যেটা তোমরা জানো a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a। তো এখানে যদি আমরা কেটে দিই a আর a কেটে দিই তাহলে আমরা পাই কি a প্লাস 1/a এর মান বসিয়ে দিব 2 স্কয়ার তারপর মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস 2 ইকুয়াল 2। আমরা এই বাম পাশটি সমাধান করে আমরা পেয়েছি 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড যেটি রয়েছে সেটি সমাধান করব। সেটি রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এটাকে এরকম একটি সমস্যা আমরা সমাধান করেছিলাম 5 নম্বরে। তো এটাকে আমরা কি করব a স্কয়ার হোল স্কয়ার লিখব প্লাস এটিকে আমরা a স্কয়ার হোল স্কয়ার লিখব, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার মানে 1/a স্কয়ার মানে হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এবার আমরা স্কয়ার স্কয়ার কেটে দিব। ওকে, তারপর দেখো এখানে ভিতরে যদি আমরা আবার চিন্তা করি তাহলে এখানে আবার আমরা অনুসিদ্ধান্তে নিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটি হবে a প্লাস b
হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 বাই। তাহলে এটাকে ব্র্যাকেট করে আমরা হোল স্কয়ার এটা দিব, তারপর মাইনাস 2 লিখব। দেখো এখানে যদি আমরা মান বসিয়ে দিই, a প্লাস 1 বাই এর মান দেওয়া আছে 2, আমরা 2 স্কয়ার লিখলাম, তারপর মাইনাস a আর a কেটে দিলাম 2 হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো এটি থেকে আমরা লিখতে পারি 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস এখানে 2 দেওয়া আছে 2 লিখব, তারপর হোল স্কয়ার মাইনাস 2। এবার আমরা লিখতে পারি যদি 4 থেকে আমরা 2 বিয়োগ করি তাহলে 2, অর্থাৎ 2 স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল 2। তো দেখো এই সমস্যাটিও অত্যন্ত সহজ একটি সমস্যা সমাধান। তো দেখো যে 5টি সমস্যা তোমাদের সামনে আমি আজকে সমাধান করেছি, আশা করি এই 5টি সমস্যায় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ভিডিওর অপেক্ষা থাকবে। আল্লাহ হাফেজ।